এক কাপ চাই তোমাকে চাই, গানটা মনে পড়ে যায় কিন্তু গান আমি গাইতেই পারি না। পরিবারটা কতটা বড়লোক বা গরিব সেটা আসল কথা না, আসল কথা হচ্ছে পরিবারটা কতটা সুখী। আজমেরি বিথিয়াপুর কথা বলছি। আজমেরি বিথিয়াপু 3 মাস ধরে যে কষ্টটা ভোগ করতেছে তার স্বামী এবং ছেলেকে রেখে, তার পরিবারটাকে রেখে বাবার বাড়িতে এসে যে কষ্টটা করতেছে, এটা দেখে সত্যি আমারও খুব কষ্ট লাগছে। কারণ ছোট্ট মেয়েটা তার বাবার আদর থেকে বঞ্চিত, তার ভাইয়ের আদর থেকে বঞ্চিত, তার দাদা দাদি ফুফু সবার আদর থেকে বঞ্চিত। তো অবশেষে সব রাগ অভিমান ভুল বোঝাবুঝি দূরে রেখে তারা আবার সংসারে ফিরে গেছে। মানিক ভাইয়া এসে আজমেরি বিথিয়াপুকে এবং তার মেয়েটাকে নিয়ে গেছে, এটা দেখে খুবই ভালো লাগছে। তাদের জন্য অনেক অনেক দোয়া, শুভকামনা, ভালোবাসা রইল। তারা যেন আগের মতোই আবার সুন্দর করে জীবনযাপন করে। আজমেরি আপু, তোমাকে অসংখ্য ধন্যবাদ। তুমি তোমার ছেলে এবং মেয়ের জন্য ফিরে গেলে, 3 মাস পরে তোমার ছেলেকে ফিরে পেলে, এটা একটা মায়ের কাছে অনেক বড় একটা পাওয়া। তো এভাবেই ভালো থেকো, সুখী থেকো, তোমাদের জন্য অনেক অনেক শুভকামনা। চা বানাবো, ওই যে দুধ, এই যে বিকালবেলা আপনাদের সাথে কথা বলতে বলতে কিনা আমি 1 কাপ চা বানাতে চলে আসলাম। আমি খুব একটা চা লাভার না, কিন্তু যখন আমার ঠান্ডা সর্দি একদম চেপে ধরে না, তখন আবার কিন্তু আমি একদম চা ছাড়া। আমার হাজব্যান্ড অনেক চা লাভার, সে অনেক বেশি চা পছন্দ করে, সকাল বিকাল তাকে চা দিতেই হয়, মানে সে খেতেই হয়। গরম গরম তো উঠানোর চা, একদমই গরম গরম তো উঠানোর চা। 1 কাপ চাই তোমাকে চাই, গানটা মনে পড়ে যায় কিন্তু গান আমি গাইতেই পারি না। এই যে চাটা কতটা সুন্দর। তো আমি চা খাচ্ছি। ঠান্ডা লাগলে আমার চা অনেক ভালো লাগে খেতে, কিন্তু ঠান্ডা ভালো হয়ে গেলে আর চা খেতে ইচ্ছে করে না। আমার মতো কে কে চা লাভার, মানে চা পছন্দ করেন না বলেন? আমার হাজবেন্ডের মতো কে কে চা লাভার সেটা বলেন। যাই হোক, বেগুন ভাজা শীতের সবচাইতে ভাজির মধ্যে হচ্ছে মজার হচ্ছে এই যে বেগুন ভাজাটা। এটা না অনেক বেশি মজা লাগে, কিন্তু এটার মধ্যে অ্যালার্জিতে ভরা। বেগুনের যতটা না অ্যালার্জি আছে মানুষের মনে, তার চেয়ে তো বেশি অ্যালার্জি। এই যে ছোটো ছোটো কই মাছ চচ্চড়ি করবো, তার জন্য পেঁয়াজ ব্লান্ডার করে নিয়েছি, তারপরে যে সব কিছু কেটে নিয়েছি, পেঁয়াজ, কাঁচামরিচ, আর এই ছোটো মূলা, আর এই মূলা শাক দিয়েও মাছ দিয়ে রান্না করবো। সবগুলি রেসিপি আপনাদের সাথে শেয়ার করবো, আশা করি ভালো লাগবে। তেল ছেড়ে খেতে সব, এখানে একটা টিপস আছে, টিপসটা ফলতে তেল খায় না। কই মাছ আমি যেভাবে চচ্চড়িটা করি সেই রেসিপিটি আপনাদের সাথে। এখানে আমি আদা রসুন একটু দিয়ে দিলাম, মরিচের গুঁড়া একটু, তার স্বাদ অনুযায়ী হলুদের গুঁড়া পরিমাণ মতো, এখন ভালো করে মতো দিয়ে নেব। আমি এখানে বড় দেখে 4টা পেঁয়াজ ব্লেন্ডার করে নিয়েছি, এটা দিয়ে দিলাম, কারণ চচ্চড়ির মধ্যে পেঁয়াজ পেস্ট বা পেঁয়াজ বাটা যেতে বলি এটা লাগবেই। সব কই মাছগুলি দিয়ে দিলাম। কই মাছগুলি খুব সুন্দর করে এটা কাঁচামরিচ দিয়ে দিলাম, হালকা ঝোল অ্যাড করে দিলাম মাছটা সিদ্ধ হওয়ার জন্য। পোড়া পোড়া শেষ, এদিকে বেগুন ভাজা শেষ। এই যে কই মাছের পোড়া পোড়া, মানে কই মাছ চচ্চড়িটাও রান্না হয়ে গেল, আর বাকি আছে মূলা শাকটা, সেটাও রান্না করবে, খেতে না বেশ ভালো লাগে। মূলা শাক দিয়ে মাছ দিয়ে রান্না করলাম। রান্না করলো ভাই আসছে, শাকটা একদম সুন্দর দেখাচ্ছে, অনেক মজা হবে। এখানে যে টাকি মাছ দিয়ে ডাটা বেছে রান্না করছি, মূলা সাথে মূলা শাক, অনেক মজা হবে।